আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন ইনশাআল্লাহ আগামী 9 তারিখ মানে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বতঃস্ফূর্তভাবেই মোটামুটি অনেকগুলো দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। তো এই নির্বাচনে বলা যায় ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি দল জোর তৎপরতা চালাচ্ছে। এই নির্বাচনে ছাত্র দলের যে টার্গেট ছিল, বিজয়ের যে একটা লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রায় কাজ করতে গিয়ে ইতিমধ্যে তারা অনেকটাই হোঁচট খেয়ে পড়ে গেছে। অর্থাৎ দিন যত যাচ্ছে, যতই দিন এগোচ্ছে, তাদের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে, মানে তাদের ভোট কমে যাচ্ছে। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে অনেকটা বিজয়ের দ্বার প্রান্তে, মানে উত্তাল সাগর পাড়ি দিয়ে তাদের তরি মোটামুটি কুলের কাছাকাছি নিয়ে আসছে, মানে বিজয়ের কাছাকাছি নিয়ে আসছে। ছাত্র শিবিরের এই বিজয় টের পেয়ে ছাত্রদল উঠে পড়ে লেগেছে যাতে করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত না হতে পারে। তো তাদেরই প্রত্যক্ষ মদদে, তাদেরই ইঙ্গিতে বাম ছাত্র সংগঠন চেষ্টা করতেছিল কোনোভাবেই ডাকসু নির্বাচনকে বানচাল করা যায়। অর্থাৎ বামদেরকে দিয়েই মূলত ছাত্রদল এ চালবাজি করতেছিল। তো বামদের একজন মেয়ে, তার নাম ফাহমিদা। এই ফাহমিদা হাইকোর্টে একটি রিট দাখিল করে SM ফরহাদের বিরুদ্ধে, যে নাকি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, GS পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বিরুদ্ধে একটি রিট দাখিল করেছে। তার অভিযোগ হলো SM ফরহাদ নাকি ছাত্র লীগের হয়ে কাজ করতে একটা সময়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদেও আছে। এই মর্মে একটি রিট হাইকোর্টে দাখিল করেছেন। হাইকোর্ট সেই রিটের পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচনকে স্থগিত করেছেন। এতে করে মোটামুটিভাবে ছাত্র দল, যারা নিশ্চিত পরাজয়ের দ্বার প্রান্তে ছিল, তারা খুব উল্লসিত হয়েছে, উল্লাস প্রকাশ করেছে যে নির্বাচন হবে না। কারণ তারা চিন্তা করলো, যদি শিবিরের কাছে হেরে যায় তাহলে তাদের মান সম্মান একেবারে লেজে গোবরে মাখামাখি হয়ে যাবে। এই কারণে তারা মূলত বাম ছাত্র সংগঠন, মানে বাম ছাত্র সংগঠনের একজন নেত্রী ফাহমিদাকে দিয়ে এই কাজটা তারা করিয়েছে। মূলত এটা বামরা করেনি, এটা ছাত্রদলই ওই ফাহমিদাকে দিয়ে করিয়েছে। পরবর্তীতে শিশির মনির সাহেব তিনি আইনি লড়াই করে তাদের সেই চক্রান্তকে বানচাল করে দিয়েছেন পুরোপুরিভাবে। ইনশাআল্লাহ 9 তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বামেরা চিরকালই ভারতের মদতপুষ্ট, তারপরে চীনের মদত, মানে চীনের পরাপানি, ভারতের পরাপানি, রাশিয়ার পরাপানি তারা সবসময় ভক্ষণ করে আসছে। তো এরাই একটা সময় আওয়ামী লীগের চক্রান্তে মূলত কাজগুলো আওয়ামী লীগই করত,
বামদেরকে ব্যবহার করে। তারা কি করত, তারা তাদেরকে লেলিয়ে দিত, তাদেরকে দিয়ে আন্দোলনের সূত্রপাত করাতো। তারপরে আওয়ামী লীগ কী করতো, সে আন্দোলনে অংশগ্রহণ করত স্বতঃস্ফূর্তভাবে, ব্যাপকভাবে। যেমন তারা জামায়াতের যে একজন নন্দিত নেতা কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে তাকে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। দেলু শিকদার নামে একজন কুখ্যাত রাজাকার ছিল আল্লামা সাইদির এলাকায়। তো আল্লামা সাইদিকে সে দেলু রাজাকারের ভূমিকা অবতীর্ণ করে, দেলু রাজাকার বানিয়ে মিথ্যা নাটক সাজিয়ে আল্লামা সাইদিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় এবং দীর্ঘ 13 বছর আল্লামা সাইদি এই অন্যায়ভাবে বন্দী ছিল এই জালিমের কারাগারে। এইভাবেই বামরা চিরকালেই ইসলামী রাজনীতির বিরোধিতা করে আসছিল। যখনই ইসলামের বিজয় তারা লক্ষ্য করত, ইসলামী সংগঠনের বিজয় লক্ষ্য করত, তখনই তারা বিরোধিতা করতে এবং একে বানচাল করার জন্য উঠে পড়ে লাগত। কিন্তু শেষ মুহূর্তে তাদের সেই চক্রান্ত বানচাল হয়ে যেত। তারা প্রাথমিকভাবে সফল হলেও একটা সময় তাদের এই চক্রান্ত দিবালোকের মতো স্পষ্ট হয়ে যেত দেশবাসীর কাছে। তাদের এই চক্রান্ত বরাবরই ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। ইনশাআল্লাহ আগামী 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে ইসলামিক রাজনৈতিক দলের মানে ইসলামী ছাত্র সংগঠন যারা আছে তাদের বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।